হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এই ভিডিওটাতে লাস্ট অবধি তোমরা আমার সাথে থাকার অনুরোধ রইল তোমাদের সবার কাছে। আর তোমরা সবাই কেমন আছো জানি না, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুব ভালো আছি। আর দেখো না, আজ আমি বাবার বাসায় যাচ্ছিলাম, তো ভাবলাম যেতে যেতে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর কি, যে চতুর্দিকে শুধু জল আর জল। এই কদিন ধরে বৃষ্টি পড়ছিল তো, আর যার কারণে মানে এত জল হয়ে গেছে, কিছু জমা জলও আছে আর বলতে পারো কিছু নদীর জলও আছে। তো প্রথম যখন ভিডিও স্টার্ট করছিলাম তখন মোটামুটি বেলা প্রায় 3টে বাজে, অনেকটাই বেলা ছিল। আর এখন দেখো বাবার বাসাতে আসতে আসতে প্রায় অনেকটা সন্ধ্যার মতো হয়ে গেছে আর কি, প্রায় রাত্র হয়ে যাবে, এরকম সন্ধ্যা হয়ে গেছে পুরো। তো আর কিছুক্ষণ গেলেই মানে বাবার বাসাটা পেয়ে যাব, আরও কিছুক্ষণ যেতে হবে, 5 মিনিট মতো, তারপর পেয়ে যাবো আর কি, 5 মিনিটও না এরকম। তো চতুর্দিকে দেখো কত জল, শুধু জল আর জল। দূর থেকে তো জল দেখতে আমাদের সবারই ভালো লাগে, বাট যারা এই প্রবলেমটা ফেস করে জলের মধ্যে থেকে, তারা বুঝতে পারবে যে কতটা কষ্ট। অনেকের ঘর কিন্তু প্রায় বলতে পারো জলে ডুবিয়ে গেছে, এরকম একটা অবস্থা হয়েছে আর কি। সত্যি দেখতে খুবই খারাপ লাগছে। আর একটি কথা কি জানো তো, আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু আমার খুব বেশি জ্বর, সর্দি, কাশি, আর মানে ভয়েস ওভারটা অনেক কষ্টই দিয়েছিলাম আর কি। তো তোমরা আমার ভয়েসটা শুনলেই বুঝতে পারবে, মানে আমার সাউন্ডটা একটু কীরকম কীরকম আসছে, মানে খারাপ লাগছে আর কি, হয়তো তোমাদের শুনতে খারাপ লাগবে। তো কী করবো, আমাকে এই সিচুয়েশনে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো প্লিজ তোমরা একটু মেনে নিও, সাউন্ডটা হয়তো আজকে মানে একটু খারাপই আসছে, একটু মেনে নিও প্লিজ। আর এখানে বসে আমি একটু মোবাইল দেখছিলাম, আর এই যে দুটো পুচকা আর পুচকি দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে আমার দাদার ছেলে আর মেয়ে, তোমরা হয়তো অনেকেই জানো। তো আমাকে মানে বলেছে, বউ তোমার ক্যামেরাটা একটু অন করো তো, আমরা হাই বলবো। তো বললাম যে ঠিক আছে, আমি ক্যামেরাটা একটু অন করে দিলাম। তো ওরা একটু মানে হাই হ্যালো বললো ক্যামেরাতে। আর তারপরে দেখো এদিকে আমাদের খাওয়ারও রেডি হয়ে গেছে। খাওয়ার বলতে এখন যেহেতু ফলের দিন, এই আম কাঁঠালের দিন, তো এখানে দেখো বাবার বাসা বলে কথা, সব কিছু মানে রেডি করে একদম প্লেট সাজানো পুরো বৌদি এনে দিয়েছে আর কি। তো এখানে শুধু মানে ফল আর কিছু না, আম, জাম, কাঁঠাল, আনারস দেখতেই পাচ্ছ। তো বেশিরভাগ ফলই আমার বাবার বাসা মানে নিজের গাছের আর কি, জামই বলো কাঁঠাল বলো, ওগুলো সব মানে আমার বাবার বাসা মানে নিজের গাছের ফল আর কি। শুধু ওই আনারসটাই কেনা ছিল। আর আমি তো বসে বসে একটু মন দিয়ে খাচ্ছি, পুরো পেট ভরে বলতে পারো, পেটটা ফুল করে খেয়েছিলাম। আর খাওয়ার পরে যে আমার কি নেশা ধরেছিল, আর কিছুক্ষণ পর কিন্তু খাওয়া দাওয়া ছেড়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি সবার খাওয়া দাওয়া শেষ, মানে ভাত খাওয়া শেষ প্রায় 12টা বাজার 5 মিনিট আগে আমি উঠেছি। 5 মিনিট না, মোটামুটি 12টা বাজেনি, মোটামুটি 11টা, সাড়ে সাড়ে 11টার মতো হবে আর কি। তখন ঘুম থেকে উঠে দেখলাম যে সবার খাওয়া দাওয়া শেষ। ভাবছিলাম একটু খাওয়ার ভিডিও করব, কিন্তু আর হলো না। তারপর আমি একাই খেয়েছিলাম। আমাকে মা বৌদি অনেক ডেকেছিল, কিন্তু আমি বলতেই পারিনি, মানে ফলকে আমার এতটা নেশা হয়েছিল, ঘুমিয়ে গেছিলাম। আর এখানে দেখো জামের বাটিটা পুরো আমার সামনে দিয়ে গেছে বৌদি, মানে যা লাগে তুমি খাওয়ার। আমি সত্যি কথা বলতে জামটা খেতে খুবই ভালোবাসি। আর এদিকে আমার দাদার ছেলে, ও বলছে বু তুমি খাইয়ে দিলে আমি খাবো, আর না হয় খাবো না। তো ওকে মধ্যে মধ্যে একটু একটু দিচ্ছিলাম আর আমিও খেলাম। দেখো খেতে খেতে কিন্তু আমি পুরো বাটিটাই শেষ করে দিলাম। সত্যি সব ফল কিন্তু আমি খেয়েছি, একটাও কিন্তু আমি মানে আমার বাদ পড়ি না আর কি, সব আমি খেয়েছি। আর খাওয়ার পর এই নেশার ঘুমটা আমার ধরেছিল। তারপর ওই 12টা বাজার একটু আগে উঠে ভাতটা খেয়েছিলাম। আর সেই কারণে খাওয়ার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ঘুম থেকে উঠে দেখি সবার খাওয়া শেষ। তো দেখো পেট ভরে ফলটা খেয়েছিলাম। আর ফলগুলো যদি হয় নিজের গাছের, মানে তাহলে তো কোনো ভেজাল থাকবে না। বাজারের ফলে অনেক মানে এটা ওটা মেডিসিন দেওয়া থাকে, তো গাছের তো আমি একদম পেট ভরে একদম মন ভরে খেয়েছিলাম। আর এই যে দেখো পুচকিটা, মানে আমার দাদার মেয়ে আর কি, তো পিছুর খুলে ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি কোনো ঘুম নেই, অ্যাক্টিং করছে আর কি। আমার দাদার ছেলে বলো মেয়ে বলো, ওরা দুজনেই কিন্তু পিসুকে খুব বেশি ভালোবাসে, মানে খুব ভালো সম্পর্ক আর কি পিসুর সাথে বলতে পারো। পিসু যদি ফোন নিয়ে যায় পেছনে পেছনে যাবে, পিসু যদি খেতে যায় পেছনে পেছনে যাবে, পিসু যদি এখানে বসে থাকে তাহলে এসে কোলে বসবে, মানে এরকমই। আর দেখো পিসুকে কত আদর করছে, তারপর বলছে পিসু তোমার কোলে ঘুমাবো। অ্যাক্টিং, কিন্তু কোনো ঘুম নেই, পিসুর কোলে ঘুমাচ্ছে, পিসুকে আদর করছে। সত্যি কথা বলতে আমার থেকে কিন্তু ওরা বেশি পিসুকে ভালোবাসে। আমি ওদের পিসি, তারপরেও কিন্তু আমার থেকে বেশি পিসুকে ভালোবাসে। পিসুর সাথে কিন্তু ওদের খুব ভালো সম্পর্ক। যখন খাবে তখন ওরা সাথে সাথে যাবে, যদি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলেও পিসুর সাথে একটু খাবে, মানে পিসুর সাথে সত্যি কথা বলতে খুব ভালো সম্পর্ক আর কি, এক কথায়।
আর এদিকে দেখো আমার হাজব্যান্ড এখানে নিচে বসে আছে, কারণ হচ্ছে অনেক গরম পড়েছে তো তাই নিচে বসেছে আর কি। মনে হয় যেন নিচে বসলে একটু আরাম লাগে আর কি, তাই নিচে বসেছে। আর আরও একটা জিনিস তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, আমাদের রানী কিন্তু বাঁধা, মানে ওকে বেঁধে রাখা হয়েছে আর কি। কারণ হচ্ছে অনেকটা চঞ্চল তো, এদিক থেকে ওদিক শুধু ছুটাছুটি করে, কখন কোথায় যেন গিয়ে পড়ে যাবে, তাই আর কি ওকে একটু বেঁধে রাখা হয়েছে। চঞ্চল একটু দুষ্টুমি বেশি করে আর কি, এদিক থেকে ওদিক ছুটে, তো তাই ওকে বেঁধে রাখা হয়েছে। আচ্ছা তোমরা ছোটোবেলা কে কে এরকম, মানে তোমাদের কাদেরকে এরকম ছোটোবেলায় বেঁধে রাখা হয়েছে কেউ জানলে একটু বলবে। তো আমার কথা তো আমার ঠিক মনে নেই, তবে আমি জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো একদিন, যে সত্যি কি আমাকে এরকম বেঁধে রাখা হয়েছিল। আমার নিজের কথা তো আমার নিজের মনে নেই, তোমরাও পরে একটু জিজ্ঞেস করে আমাকে কমেন্টে বলবে তো তোমরা কে কে এরকম ছোটোবেলা ভাজা খেয়েছো। আর এদিকে দেখো আমার মা এখানে জাম পারছে না আমাকে দেবে বলে, এমনিতে তো পেট ভরে খেয়েছি, তারপর আমাকে ঘরে নেওয়ার জন্য আরও কিছু জাম দিয়েছে। তো আগের ভিডিওটা তোমরা আগের দিন রাতে দেখতে পেয়েছো, মানে আগের ভিডিও বলতে আমি যে জাম খেয়েছিলাম সেই ভিডিওটা আগের দিন রাতের, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি যখন ঘরে ফিরবো, তো মা আমার জন্য কিছু জাম পারছে আর কি, যে আমাকে দেওয়ার জন্য। আমি বলছি আমি তো পেট ভরে খেয়েছি, তারপরও মা বলে না যাওয়ার সময় কিছু নিয়ে যাবে। আর এদিকে যেতে যেতে দেখো আমি রাস্তাতে আরও কিছু ভিডিও করছিলাম, আজকের জলটা আরও একটু বেড়ে গেছে। তো দেখো কত দূরে দূরে এখানে লোকের ঘর, এত জলের মধ্যে মানে মানুষগুলো আছে, যাতায়াতের ব্যবস্থা তো একদমই বুঝতেই পারছো কী অবস্থা। এতটা কষ্ট করেও মানুষ মানে আছে, আর আমরা তো কী বলবো কত আরামে আছে কি বলবো তোমাদের। তো এত জলের মধ্যে মধ্যে এক একটা ঘর দেখলে না অনেকটা খারাপ লাগে। এই লোকগুলো কীরকম মানে ঘর থেকে বেরিয়ে এসে মানে বাজার টাজার বলতে পারো, বা কেউ যদি অসুস্থ হয় কীরকম মানে আসবে এত জলের মধ্যে, জিনিসটা দেখে সত্যি খুবই খারাপ লাগলো আর কি। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।